আগের ফর্মুলার মধ্যে দেখেছিলাম W ইকুয়ালস টু এসেছিল মাইনাস পি অপোজিং ইন্টু ডেল্টা ভি, ঠিক আছে, মাইনাস পি অপোজিং ইন্টু ডেল্টা ভি। জাস্ট সিম্পল এক্সপ্যানশন হয়েছিল, দেখিনি গ্যাসের জাস্ট সিম্পল এক্সপ্যানশন, আর কিছু কমপ্লেক্সিটি আমরা ওর মধ্যে আনিনি, ঠিক আছে। তো ভাই ওই ব্যাচে অনেকে জিজ্ঞেস করেছিল যে আমরা কেন প্রেশারটা নিলাম অপোজিং প্রেশার, কেন ইন্টারনাল প্রেশার মানে গ্যাসের প্রেশারটা কেন নিলাম না। তোর খাতার মধ্যে দেখ ছবি আঁকা আছে, পিস্টনটার ছবি আঁকা আছে, পিস্টনের ছবির রেসপেক্টে দেখ ওখানে আমার দুখানা প্রেশার আছে, অবশ্যই স্বাভাবিক হবে। একটা ভিতর দিক থেকে আছে হচ্ছে পি ইন্টারনাল, আর একটা বাইরের দিক থেকে আছে হচ্ছে পি অপোজিং বা পি এক্সটার্নাল, দেখতে পাচ্ছিস খাতার মধ্যে ছবি আঁকা আছে। তো কেন আমরা পি ইন্টারনালটা নিলাম না, যেটা কিনা গ্যাসের প্রেশার, আমরা কেন পি অপোজিং নিলাম, ঠিক আছে। যদি তোকে এই কোশ্চেন জিজ্ঞেস করবে না, তা কেন নিলাম আমরা বুঝতে পারবো। ধর আমার কাছে ছবিটা এরকম ছিল, আমার কাছে ছবিটা ছিল হচ্ছে এই ছিল আমার ইনিশিয়ালি, ধর আমার এরকম ছিল, পিস্টনটা এরকম ছিল, ভিতরে আছে গ্যাস। ধর আমি এটাকে এরকম লাগিয়ে রেখেছিলাম, একটা স্টপার দিয়ে লাগানো ছিল, তাহলে আমার একটা ইনিশিয়াল কন্ডিশন এরকম আছে। আমি যেই স্টপারটাকে খুলে দিলাম, স্টপারটাকে খুলে দেওয়ার পরে সিনারিওটা আমার এরকম হয়ে গেছে, পিস্টনটা উঠে গেছে আর গ্যাস আমার ভিতরে এক্সপ্যান্ড করেছে, এই হচ্ছে আমার সিনারিও। তাহলে এর উপরে যে মাসটা ছিল, আমি যদি ভাবি এর উপরে যে মাস আছে সেটা হচ্ছে ধর আমার এরকম, তাহলে এটা আমার মাস আছে, স্বাভাবিকভাবে পিস্টনটা মাস আছে, পিস্টনের মাসের জন্য একটা প্রেশার আসছে। তার মানে আগের থেকে যে হাইটটার চেঞ্জ হলো, এই হাইটটার চেঞ্জ আমি ভাবতে পারি যদি খুব ছোট চেঞ্জ হয়, যেমন রিভার্সেবল প্রসেসের জন্য আমি বলবো হচ্ছে স্মল স্মল চেঞ্জ, তাহলে ইরিভার্সেবলের জন্য বিগ চেঞ্জ হবে। তাহলে ধর আমি এটাকে ধরলাম হচ্ছে খুব ছোট চেঞ্জ, যদি ছোট চেঞ্জের কথা ভাবি তাহলে এটা হবে হচ্ছে আমার ডিএইচ, এইভাবে লিখি ছোট চেঞ্জের জন্য ডিএইচ। ম্যাথামেটিক্সে দেখেছি, ম্যাথামেটিক্স অলরেডি তো ডিফারেন্সিয়েশন স্টার্ট হয়ে গেছে, তাহলে ছোট চেঞ্জ হলে আমার হবে হচ্ছে ডিএইচ। এখন এই ছোটো চেঞ্জ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এখানে আমার আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, কী চেঞ্জ হবে, পোটেনশিয়াল এনার্জি আমার চেঞ্জ হবে, কারণ আমার যেহেতু হাইটের চেঞ্জ হলো তাহলে পোটেনশিয়াল এনার্জি আমার চেঞ্জ হয়েছে। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কী হয়েছে বেসিক্যালি, এখন আমি পোটেনশিয়াল এনার্জি কত দেখবো, দেখবো হচ্ছে এমজিএইচ, যা হয় আমার তাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এই মুহূর্তে আমার পোটেনশিয়াল এনার্জি কত হয়ে গেলো এমজি, আর হাইটটা কত হলো ডিএইচ। তার মানে পোটেনশিয়াল চেঞ্জ আমার এটাই হবে এমজি ইন্টু ডিএইচ, বুঝতে পারলি। এইটুকু স্মল ডিফারেন্সের জন্য তো আর জি এর কোনো চেঞ্জ হবে না, তাহলে স্বাভাবিকভাবেই আমার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো কত এমজি ইন্টু ডিএইচ। তো স্বাভাবিকভাবেই পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ এখানে ফোর্স, পোটেনশিয়াল এনার্জি মানে এখানে ফোর্স, স্বাভাবিক উপর থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এমজি মানে ফোর্স আমি জানি। তার মানে ফোর্স যেখানে কাজ করে সেখানে এনার্জি ট্রান্সফারের ফর্মটাকে আমরা কী বলি, খাতা থেকে বল। যেখানে ফোর্স কাজ করে, ফোর্স রেসপন্সিবল ফর এনার্জি ট্রান্সপোর্টেশন, এনার্জি ট্রান্সপোর্ট যেখানে ফোর্স রেসপন্সিবল, সেটাকে আমরা কী বলি, এনার্জি ট্রান্সফার যেখানে হচ্ছে কিন্তু ফোর্স হচ্ছে আমার রেসপন্সিবল, সেটাকে আমরা কি বলি, একদম ক্লাসের শুরুতে চলে যাও, কী বলে, ওয়ার্ক। তার মানে সেটা হচ্ছে আমার ওয়ার্ক, তার মানে এইখানে এটা হচ্ছে আমার ওয়ার্ক হলো, ঠিক আছে, চলো ওয়ার্ক। এবার যদি ওয়ার্কের ভ্যালু নিই তাহলে হবে এমজি ইন্টু ডিএইচ, আমরা সাইন আপাতত নিচ্ছি না, ওয়ার্ক হচ্ছে তাহলে এমজি ডিএইচ হবে যদি ভ্যালু নিই। এবার আমি পরের লাইনে যদি এটাকে এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে এমজি বাই এ করলাম ইন্টু ডিএইচ ইন্টু এ করলাম, বোঝা যাচ্ছে। তো এমজি, তাহলে এমজিটা আমার কে কোথা থেকে আসছে, এমজিটা আমার বাইরের থেকে আসছে, বুঝতেই পারছি। ফোর্সটা হচ্ছে আমার এই ডাইরেকশনে কাজ করছে, বোঝা যাচ্ছে। তুই ম্যাথসে করেছিস, ফিজিক্সে করেছিস, এই ধরনের নিউমেরিক্যাল ফিজিক্সে করেছিস, এমজি ডাইরেকশন নিচের দিকে আছে, ফিজিক্সে করেছিস সেরকম। তাহলে এমজি হচ্ছে আমার নিচের দিকে আছে, তার মানে আমার এক্সটার্নালি আছে, বোঝা যাচ্ছে। এমজি হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, বুঝতেই পারলাম। তাহলে এমজি বাই এ মানে ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া মানে কি বেসিক্যালি, ফোর্স বাই এরিয়া মানে কি প্রেশার। তাহলে ফোর্সটা ছিল হচ্ছে আমার এক্সটার্নাল ফোর্স, তাহলে পিটাও আমার এক্সটার্নালি হবে, তার মানে এক্সটার্নাল মানে হচ্ছে অপোজিং ফোর্স, বোঝা গেল। এক্সটার্নাল মানে অপোজিং, আর ডিএইচ ইন্টু এ মানে কি এ এরিয়া ইন্টু হাইট মানে হচ্ছে ভলিউম, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে ডিভি। তাহলে আমরা লাস্ট ক্লাসে এই ফর্মুলাটাই রিজার্ভ করেছিলাম। আমরা যদি মড ভ্যালু নিই তাহলে হবে হচ্ছে জাস্ট পি এক্সটার্নাল ইন্টু ডিভি, আর যদি আমরা এটা তুলে দিই তাহলে সাইন যদি আমি নিই তাহলে তখন এরকম হবে মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডিভি। যেহেতু আমার এক্সপ্যান্ড করেছে তার মানে ওয়ার্ক ডান করলে হচ্ছে গ্যাস, তাহলে সেই সূত্রে আমার ফর্মুলাটা এরকম এসেছিল মাইনাস পি এক্সটার্নাল ইন্টু ডেল্টা ভি বা ভিএফ মাইনাস ভিআই। এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম, বুঝতে পেরেছিস। তাহলে এটা কেন এক্সটার্নাল ফোর্স আমার কাছে ক্লিয়ার হয়েছে। ওকে চল, বুঝতে পারলাম কেন এক্সটার্নাল ফোর্স। যদি তোকে এই কোশ্চেন করবে না পরীক্ষাতে কখনো, কেন এক্সটার্নাল, কেন অপোজিং, কেন ইন্টারনাল নয়, ক্লিয়ার। চল খাতার মধ্যে হেডিং দেখ, লেখ ওয়ার্ক ডান ফর রিভার্সেবল আইসোথার্মাল এক্সপ্যানশন, ওয়ার্ক ডান ফর রিভার্সেবল আইসোথার্মাল এক্সপ্যানশন, work done for reversible isothermal expansion, work done for reversible isothermal expansion। তার মানে এইবারে আমরা যে প্রসেসটা করছি সেই প্রসেসে
কাকে কনস্ট্যান্ট রাখলাম, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে। আইসোথার্মাল মানে হচ্ছে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট, আমি লাস্ট দিনে পড়েছিলাম ডিফারেন্ট প্রসেস, ঠিক আছে। তার মানে আইসোথার্মাল আছে মানে হচ্ছে আমার টেম্পারেচার আছে কনস্ট্যান্ট, খুব ভালো কথা। রিভার্সেবল মানে ছবিটা আমার কাছে আইডিয়া ক্লিয়ার আছে। রিভার্সেবল মানে আমি খুব ছোট ছোট স্টেপে করছি, স্মল স্টেপ, যেটা হচ্ছে আমার স্লো প্রসেস, এবং প্রত্যেকটা স্টেপে আমার সারাউন্ডিংয়ের সাথে ইকুইলিব্রিয়াম মেনটেন থাকছে, যেটা হচ্ছে আমার রিভার্সেবলের মেন ফান্ডা ছিল, ঠিক আছে। রিভার্সেবল প্র্যাকটিক্যালি রিচ করা যায় না, আর রিভার্সেবল শেষ করতে আমার টাইম লাগাচ্ছে ইনফাইনাইট টাইম। ওই জন্য প্র্যাকটিক্যালি বাই নেচারে কোনো প্রসেসই রিভার্সেবল নয়, যদি আমি সিস্টেমের রেসপেক্টে ভাবি, ঠিক আছে। সিস্টেমের রেসপেক্টে কিন্তু কোনো প্রসেস রিভার্সেবল নয়, সিস্টেমের রেসপেক্টে। ক্লিয়ার, বুঝতে পারলি? চল তাহলে আমরা এখানে ক্যালকুলেট করবো হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে, ওয়ার্ক ডান ক্যালকুলেট করবো। তো আমরা ভাই এখানে স্ট্যান্ডার্ড একটা নিচ্ছি, কোন স্ট্যান্ডার্ড নেবো? আমরা নেবো হচ্ছে ওই কনভেনশন, লাস্ট ক্লাসে শিখেছিলাম কনভেনশন, কি শিখেছিলাম? যদি আমরা ওয়ার্ক ডান বাই সিস্টেম করি তাহলে আমরা কি সাইন নেবো? মাইনাস সাইন, ঠিক আছে। আচ্ছা, কনভেনশন আমরা আইদার দুভাবে নিতে পারি, আইদার তুই ভ্যালুর মধ্যে নিয়ে নিবি, বা তুই যদি কথায় বলিস তাহলে তোকে মাইনাস সাইন নেওয়ার দরকার নেই। যেমন ধর কোনো একটা অঙ্কে তুই দেখতে পারিস সেরকম লেখা আছে, দেখবি লেখা থাকবে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ 50, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ 50 কিলো জুল, এরকম বলেছে। তার মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যখন বলে দিয়েছে তখন কিন্তু ওরা আর সাইন ইউজ করবে না, বুঝতে পারলি? কোনো কোশ্চেনের মধ্যে তুমি এরকম দেওয়া আছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, আইদার আমি কনভেনশন ওয়ার্ডে নিয়ে নেবো, ওয়ার্ডের মধ্যে নিয়ে নেওয়া মানেই তো আমি বাই দ্য গ্যাস বলেই দিলাম, তাহলে তখন আমার সাইন ইউজ করার দরকার নেই। আর যদি আমি এরকম না বলি, ধরো কোশ্চেনে বলে দিলে এরকম ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস 50 কিলো জুল, তখন আমি বুঝতে পারবো আচ্ছা ডাব্লিউ মাইনাস বলেছে, তার মানে এটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হলো, বুঝলি? তার মানে আমাকে কোনো কোশ্চেনের মধ্যে এরকম বলে দেয় ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইকুয়ালস টু 50 কিলো জুল, তাহলে আমি বুঝে গেলাম আচ্ছা বাই দ্য গ্যাস বলে দিয়েছে, তাহলে আর মাইনাস সাইন আমি নিচ্ছি না। আর যদি বলে দেয় ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস 50 কিলো জুল, তার মানে আমি বুঝলাম হ্যাঁ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়েছে, ওই জন্য মাইনাস সাইনটা ওরা ইউজ করেছে। তার মানে কনভেনশন আমরা যদি সাইনের মধ্যে নিই তখন আমাদের আর কথায় বলার দরকার নেই, আর যদি কথায় বলি তখন আমরা সাইন আর নেবো না, বুঝতে পারলি? বোঝা গেছে? বোঝা গেল, চল বুঝতে পারলাম। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে ওয়ার্ক ডান আইসোথার্মাল রিভার্সেবল, মারাত্মক ইম্পর্টেন্ট, কীভাবে কী করছি। তাহলে সিনারিওটা হচ্ছে আমার এরকম আছে, সাপোজ এটা ছিল হচ্ছে আমার ইনিশিয়ালি আমার পিস্টনটা এখানে ছিল, ঠিক আছে। ইনিশিয়ালি আমার পিস্টনটা আছে এরকম জায়গায়, ইনিশিয়ালি পিস্টন আছে হচ্ছে এরকম। এখন রিভার্সেবল মানে স্লো প্রত্যেকটা এরকম স্টেপ হতে থাকবে, হয়ে তাহলে আমার ফাইনালি ছবিটা গেলে ধর এরকম, তাহলে ফাইনালি ছবিটা আমার এরকম গেছে, বুঝতে পারলাম? এটা হচ্ছে আমার ফাইনাল, ইনিশিয়াল থেকে এটা ফাইনাল গেছে। এখন এই ছবিটা কিন্তু কমপ্লিট ছবি নয়। কেন কমপ্লিট ছবি নয়? তার কারণ আমি যদি রিভার্সেবলের কথা বলি, তার মানে এটা শুধুমাত্র তার একটা স্টেপে হয়নি, এর মধ্যে এরকম প্রচুর আমার মিশে আছে, তাই না? এরকম প্রচুর এরকম পরপর আমি যদি ভাবি, তাহলে এর মধ্যে আমার এরকম প্রচুর পরপর এরকম মিশে আছে, এরকম মাল্টিপল স্টেপ, মানে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ আমার এর মধ্যে হয়েছে। তার মানে পিস্টনটা আমার একটু করে উঠেছে, বুঝতে পারলি? চল বুঝতে পারলাম। তার মানে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল ছবিটা এরকম হচ্ছে, বোঝা গেছে? চল বুঝলাম। তাহলে এর মধ্যে আছে হচ্ছে গ্যাস, আমরা এখন দেখছি এক্সপ্যানশন, ঠিক আছে। খাতা হেডিং দেওয়া আছে ওয়ার্ক ডান ফর রিভার্সেবল আইসোথার্মাল এক্সপ্যানশন। ছবি আঁকছিস খাতার মধ্যে নাকি শুধু দেখছিস? তাহলে ওয়ার্ক ডান ফর রিভার্সেবল আইসোথার্মাল এক্সপ্যানশন, ওকে চল বুঝতে পারছি। আচ্ছা এবার দেখা যাক, আমার ভাই ভিতর থেকে গ্যাস আছে, গ্যাস ভিতর থেকে প্রেশার দিচ্ছে, তাহলে আমি এক কাজ করি, ভিতরের প্রেশারটাকে ধরলাম পি ইন্টারনাল, ভিতরটাকে ধরলাম পি ইন্টারনাল, আর বাইরে থেকে যে প্রেশারটা আসছে সেই প্রেশারটাকে ধরলাম পি এক্সটার্নাল বা পি অপোজিং। তুই আমাকে বল, এখানে স্বাভাবিকভাবেই এই প্রত্যেকটা স্টেপ স্মল চেঞ্জের থ্রুতে হয়েছে। আমরা এখানে টোটাল ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করবো, টোটাল ওয়ার্ক ডান, তার মানে কি এই ছোট্ট যে কটা স্টেপ হয়েছে, ছোট্ট কটা স্টেপ হয়েছে, এই ছোট কটা স্টেপ হয়েছে, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ হয়েছে। তাহলে এই ছোট প্রত্যেকটা স্টেপের আমরা ছোট ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, করে আমরা ওভারঅলটা যোগ করবো, বুঝতে পেরেছিস? ওভারঅল যোগ কীভাবে করে? ছোট করে যোগ করে কীভাবে বলতো ম্যাথমেটিক্সের মধ্যে ইন্টিগ্রেশন দেখেছিস। তার মানে আমরা এই প্রত্যেকটা ছোট স্টেপের মানে যত স্মলেস্ট পসিবল আছে সেই প্রত্যেকটা স্মলেস্ট পসিবল স্টেপের আমরা ওয়ার্ক ডান ক্যালকুলেট করবো, করে আমরা সেটাকে ইন্টিগ্রেশনের থ্রুতে যোগ করবো, বুঝতে পারলি? এটা আমরা ম্যাথসে তাই করি। তাহলে এখানে আমরা ছোট একটা স্টেপের করবো, করে আমরা ওভারঅল করবো, বুঝতে পারলি? বোঝা গেছে? তো এটার সাথে রিভার্সেবলের সাথে ইরিভার্সেবলের ডিফারেন্সটা কি? ইরিভার্সেবল তো ছোট স্টেপে হয় না, ওটা তো একটা স্টেপে হয়ে যায়। তাহলে ইরিভার্সেবলে জাম্পটা আমার হঠাৎ করে হবে, রিভার্সেবল ছোট এইভাবে প্রত্যেকটা স্টেপ হচ্ছে। তার মানে এইখানে ভালো করে দেখবো, এখানে আমার এই ছোট্ট স্টেপে স্বাভাবিকভাবেই প্রেশারের একটা হালকা ডিফারেন্স হচ্ছে, হালকা ডিফারেন্স হচ্ছে বলেই তো আমার মনে আছে পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠছে। হালকা ডিফারেন্সটা কি হচ্ছে? লাস্ট ক্লাসে আমি তোকে বলেছিলাম যে এটা বলে বালির পার্টিকেল সরাচ্ছি, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, প্র্যাকটিক্যালি ফিজিবল না, বুঝতে পারলি? তাহলে এবার আমরা কীভাবে করবো দেখা যাক। তাহলে আমরা ছোট স্টেপের কথা ভাবি, দেখি প্রত্যেকটা ছোট স্টেপে যদি আমার পিস্টনটা একটু করে উপরে ওঠে, তাহলে বলতো কোন প্রেশারটা বেশি অ্যাকচুয়ালি, পি ইন্টারনাল না পি অপোজিং বা পি এক্সটার্নাল, কোনটা বেশি? আমার পিস্টনটা একটু করে উপরে উঠছে ছোট, তাহলে বল কোনটার ভ্যালু বেশি হবে? পি ইন্টারনাল। এক্স্যাক্টলি স্বাভাবিক ভাই,
পি ইন্টারনাল বেশি বলে একটু বেশি, ওই জন্য আমার পি ইন্টারনাল পি এক্সটার্নাল থেকে যদি একটু বেশি তাহলে ভাই পিছনটা একটু উপরের দিকে উঠবে, তাহলে বোঝা গেল। তার মানে এই যে প্রেশারের ডিফারেন্সটা, তুই বল এই প্রেশারের ডিফারেন্সটা এটাকে আমরা কীভাবে বলবো, ছোট ছোট প্রেশারের ডিফারেন্স, তাই না? ছোট ছোট হচ্ছে তো প্রেশারের ডিফারেন্স, তাহলে এটাকে ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজে আমরা কীভাবে লিখি, ডিপি, বুঝতে পারলি? চল বুঝলাম। তাহলে ডিপি ইকুয়ালস টু কী হবে বলতে, বেসিক্যালি হবে হচ্ছে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেল? ডিপি আমার তাই হবে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল, বুঝতে পারছিস? না বুঝতে পারলে কিন্তু ভাই থার্মোডাইনামিক্সের কদিন পরে বোরিং লাগতে শুরু করবে, ঠিক আছে? তাহলে পি ইন্টারনাল মাইনাস পি এক্সটার্নাল, বোঝা গেল? তাহলে এখানে ছোট ছোট প্রেশার ডিফারেন্স আছে এটা, চল দেখি। আর আচ্ছা, আমার ওই অঙ্ক যখন করি সেই অঙ্কের ফর্মুলাটার মধ্যে ওয়ার্ক ডানের ফর্মুলাতে কি আছে, পি অপোজিং আছে, তাই না? বুঝতে পারছিস? পি অপোজিং বা পি এক্সটার্নাল আছে। তাহলে আমি পরের লাইন এখান থেকে কাজ করি, পি এক্সটার্নালটা বার করি। তাহলে পি এক্সটার্নালটা কত হবে, পি ইন্টারনাল মাইনাস ডিপি। এত অব্দি ক্লিয়ার, বুঝলি? চল বোঝা গেছে। তার মানে সাইড চেঞ্জ করলাম, পি এক্সটার্নাল পি ইন্টারনাল মাইনাস ডিপি। এত অব্দি ক্লিয়ার? চল ক্লিয়ার। এইবারে ওই ছোট্ট ছোট্ট, আচ্ছা এই যে ডেরিভেশনটা আমরা করছি, এই ডেরিভেশন কিন্তু তোর পরীক্ষাতে আসবে, ঠিক আছে? এই ডেরিভেশনটা আমরা এখন পুরো কনসেপচুয়ালি করছি, তোকে পরীক্ষার সময় এত ডেরিভেশন দেখানোর দরকার নেই, আমি যতটুকু পাঠাবো সেটুকু তোর করলেই হয়ে যাবে। লাস্ট দিন একটা পাঠিয়েছিলাম ডেরিভেশন, ঠিক আছে? ওই আগের দিন যেটা করেছিলাম সেটা ডেরিভেশনটাই পাঠিয়েছিলাম, এটার ডেরিভেশনটা আজকে পাঠাবো, ঠিক আছে? এবং এগুলো যেগুলো তুই পাঠাই তুই কিন্তু খাতার মধ্যে লিখে রাখছি, আমি খাতার মধ্যে চেক করবো এবার হঠাৎ করে, ঠিক আছে? যেমন ক্লাস 12 এখন চেক করা স্টার্ট করেছি। ক্লাস 12 তো ভাই সিলেবাসটা একটু আগে শেষ হয়, কারণ ক্লাস 12 অনেক জিনিসপত্র আমাদের ক্লাস 11 করা থাকে, বা ক্লাস 12 এত ফিজিক্যালের এত কঠিন কঠিন জিনিসপত্র নেই। ক্লাস 12 অনেক সোজা, কম্পারেটিভলি সোজা। ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদের ক্লাস 11 যেমন ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে থার্মোডাইনামিক্স আছে, ইকুইলিব্রিয়াম আছে, এত জিনিসপত্র ক্লাস 12 নেই। ক্লাস 12 যেগুলো আছে ওগুলো সোজা, ইলেকট্রোকেমিস্ট্রি আছে, কেমিক্যাল কাইনেটিক্স অনেক সোজা, ঠিক আছে? অর্গ্যানিক অবশ্যই কঠিন, কিন্তু অর্গ্যানিকের জন্য পুরো ক্লাস 11টা তোকে ভালো করে পড়তে, যেটা তুই বাড়িতে পড়ছিস। তো বেসিক্যালি ক্লাস 12 সিলেবাস নভেম্বরের মাঝে বরাবর শেষ হয়ে যায়। তারপর আমরা এখানে শুধুমাত্র কি করি, কোশ্চেন আনসার সলভ করা স্টার্ট করে দিই, যেটা থ্রু আউট দ্য ইয়ারও হয়, আবার বছরের শেষেও হয়। তো তখন আমি প্রত্যেকের খাতা চেক করছি, যার যার কপিতে দেখতে পাচ্ছি না, যে আমায় দেখাতেও পাচ্ছে না, এই কোশ্চেনটা খুঁজে দেখাতে পারছে না, রিলেট করতে পারছে না, তাদের আমি ক্লাস থেকে বার করে দিচ্ছি, সিম্পল একদম, ঠিক আছে? এবং গার্জিয়ানের এটা ফুল সাপোর্ট আছে। ওকে চল, তাহলে পি এক্সটার্নাল ইকুয়ালস টু পি ইন্টারনাল মাইনাস ডিপি। এই প্রত্যেকটা ছোট ছোট স্টেপের ওয়ার্ক ডান, তাহলে আমি সেটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, ডিডাব্লিউ। প্রত্যেকটা ছোট ছোট স্টেপের ওয়ার্ক ডানকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করবো, ডিডাব্লিউ, বোঝা যাচ্ছে? ডিডাব্লিউ। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কী হবে, দেখ আমরা এখানে এক্সপেনশন ধরেছি, তাহলে এক্সপেনশনের জন্য মাইনাস আনলাম, বোঝা গেল? এক্সপেনশনের জন্য আসলাম মাইনাস, খুব ভালো কথা। লাস্ট ক্লাসে ফর্মুলাটা কী পড়েছিলাম, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী ছিল, পি অপোজিং ইন্টু ভলিউমের চেঞ্জ। তাহলে দেখ এখানে ভলিউমের চেঞ্জটা কি খুব ছোটো ছোটো ভলিউমের চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কী হলো বলতো, ডিভি, বুঝলি? এত অব্দি ক্লিয়ার, বুঝতে পারলাম। এইবার আমি ভাই পি অপোজিং বা এক্সটার্নাল, ভাই একই জিনিস, পি অপোজিং আর এক্সটার্নাল একই, কোথাও আমি অপোজিং লিখছি কোথাও এক্সটার্নাল লিখছি, ঠিক আছে? তোরা বুঝে যাবি, ক্লিয়ার, বুঝতে পেরেছি। এইবার আমি পি অপোজিংয়ের জায়গায় ভ্যালুটা বসাবো, বসানো যাক। তাহলে কত হচ্ছে এখানে বসাচ্ছি, পি অপোজিংয়ের জায়গায় বসাচ্ছি পি ইন্টারনাল মাইনাস ডিপি ইন্টু আছে হচ্ছে আমার ডিভি, পরের লাইনে গুণ করলাম, হয়ে গেল পি ইন্টারনাল ইন্টু ডিভি প্লাস পি ইন্টারনাল ইন্টু ডিপি। এত কি ক্লিয়ার? সরি, পি ইন্টারনাল ইন্টু ডিভি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ডিপি ইন্টু ডিভি, ডিপি ইন্টু ডিভি, ডিপি ইন্টু ডিভি হয়েছে। এত অব্দি ডিপি ইন্টু ডিভি হলো, ক্লিয়ার, বুঝতে পারলি? জাস্ট নর্মাল গুণ করলাম, করেছিস, হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ এর মধ্যে ভালো করে দেখবি, ডিপি মানে কি ভাই, খুব ছোট চেঞ্জ ইন প্রেশার, ডিভি মানে কি, খুব ছোট চেঞ্জ ইন ভলিউম। তাহলে দুখানা ছোট ছোট ভলিউম, দুখানা ছোট ছোট ভ্যালু। ডিপি মানে ইনফাইনাইট সিমেল স্মল, ইনফাইনাইট সিমেল কথাটা তুই ম্যাথসে শুনেছিস ইন্টিগ্রেশন শুরু করার আগে, ঠিক আছে? ইনফাইনাইট সিমেল মানে কি, স্মলেস্ট পসিবল যতটুকু। এই ডিএক্স মানে বোঝায় ইনফাইনাইট সিমেল স্মল, ক্লিয়ার? ডিএক্স মানে কি তুই ম্যাথসে করবি, ডিএক্স মানে হচ্ছে ধর আমার এটা ধর এক্স, এক্স থেকে আমি স্মলেস্ট পসিবল যতটা কাটতে পারবো সেটাকে বলা হচ্ছে ডিএক্স, ইনফাইনাইট সিমেল স্মল। তার মানে বেসিক্যালি কি, ডিপি খুব ছোট, ডিভিও খুব ছোট, ছোটো ইন্টু ছোটো কী হয়, ছোটোই হবে, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পারছিস? তার মানে ধর 0.00 মানে ধর একটা 10⁻³ ইন্টু 10⁻³ এটা ছোটোই হবে ভ্যালুটা, বোঝা যাচ্ছে? ক্লিয়ার, বুঝতে পারলি? তার মানে ছোটো ইন্টু ছোটো আরও ছোটো হয়ে গেল, অবভিয়াসলি ভ্যালুটা ভাই একের থেকে কম, এগুলো তো একের থেকে কম, তাহলে ভাই ভ্যালুগুলো ছোটো, ছোটো ইন্টু ছোটো আরও ছোটো হয়ে যাবে, বোঝা গেল? 10⁻³ ইন্টু 10⁻³ মানে ভাই 10⁻70 আরও ছোটো ভ্যালু, বুঝতে পারলি? 10⁻³ থেকে আরও ছোটো। তার মানে কী হলো বলতে, বেসিক্যালি এই টার্মটা হচ্ছে নেগলিজেবল, এই টার্মটা নেগলেক্ট করতে আমরা পারি, কেন পারি বুঝেছিস? 1 কোটির সাথে আমাদের 10⁻30 যোগ করলে ওই পরের টার্মটাকে আমরা নেগলেক্ট করে রাখতে পারি। তারপর ছোটো ইন্টু ছোটো আমার আরও ছোটো হলো, ওটা হচ্ছে আমার নেগলিজেবল হয়েছে। তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে ওই পার্টটা আমার নেগলিজেবল, তাহলে ক্লিয়ার, বুঝতে পেরেছিস? সব বোঝা গেল। তাহলে এই টার্মটা আমার কী হয়ে গেলো, পরে লাইনে লিখছি পি ইন্টারনাল ইন্টু ডিভি, জাস্ট আমার এইটুকু পড়ে থাকলো। আর তাহলে পড়ে আসে কি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পড়ে থাকলো মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি, ডিডাব্লিউ ইকুয়ালস টু পড়ে থাকলো কি, মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি। ডিডাব্লিউ ইকুয়ালস টু পড়ে থাকলো কি, মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি। এত অব্দি ক্লিয়ার? তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি, ক্লিয়ার?
দেখ এই প্রেশারটা হচ্ছে কিসের প্রেশার বলতো, এই প্রেশারটা হচ্ছে আমার গ্যাসের প্রেশার, বোঝা গেল? এই প্রেশারটা কিন্তু দেখ গ্যাসের প্রেশার, এই প্রেশারটা কিন্তু আমার গ্যাসের প্রেশার। দেখ এতক্ষণ যে প্রেশারটা ছিল সেটা কোন প্রেশার ছিল বলতো, সেটা ছিল হচ্ছে এক্সটার্নাল প্রেশার, কিন্তু এই প্রেশারটা হচ্ছে আমাদের গ্যাসের প্রেশার, বোঝা গেছে? তার মানে দেখ আমরা এইভাবে কনভার্ট করলাম, এবারে ভ্যালু বসানো যাক। ভ্যালু কি বসাবো ভাই, আমাকে তো পুরো এই ছোট্ট ছোট্ট একটা স্টেপ না, আমাকে পুরো ওভারঅল স্টেপটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ওভারঅল স্টেপ ক্যালকুলেট করার জন্য কি করবো, তো ইন্টিগ্রেশন করবো, বোঝা যাচ্ছে? তাহলে চল ইন্টিগ্রেশন শুরু করবো। তাহলে ওই জন্য আমি এটা মুছে দিয়ে নতুন করে করছি। তাহলে আমার ইকুয়েশন এসছে ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ইন্টারনাল ইন্টু ডিভি। এই পি ইন্টারনালটি বেসিক্যালি গ্যাসের প্রেশার, এটা হচ্ছে গ্যাসের প্রেশার। তাহলে যদি আমাদের ওভারঅলটা বার করতে হয়, এই ওভারঅল পুরো প্রসেসটা কত হয়েছে, এগুলো ইনফাইনাইটেসিমাল স্মল, প্রত্যেকটাকে যোগ করা মানে কি ইন্টিগ্রেশন করবো, যেটা তুই ম্যাথসে করেছিস। তাহলে চল এই সাইডে ইন্টিগ্রেশন সাইন, ওই সাইডে ইন্টিগ্রেশন সাইন আনলাম, বোঝা গেল? এই সাইডে ইন্টিগ্রেশন সাইন, ওই সাইডে আনলাম হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। ক্লিয়ার? বোঝা গেছে? চল বুঝলাম। এইবারে দেখ আমরা ভাই এখানে পি ইন্টারনালের ভ্যালু বসাবো। কি ভ্যালু বসাবো? দেখ আমরা এগুলো যেগুলো করছি না সব আইডিয়াল গ্যাসের জন্য, আমাদের সিলেবাসে যেগুলো আছে সব আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে এই খাতার উপরে যেখানে হেডিং দিয়েছিলাম না, ওয়ার্ক ডান ফর রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস, ব্র্যাকেট লিখে রাখ আইডিয়াল গ্যাস। ওয়ার্ক ডান ফর রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস, ব্র্যাকেটে লিখে রাখ আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের জন্য, ঠিক আছে? আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য করি, তাহলে বল আইডিয়াল গ্যাসের জন্য এটা তো ভাই কার প্রেশার, গ্যাসের প্রেশার। তাহলে আমার কাছে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি আছে বলতে, বেসিক্যালি পিভি ইকুয়ালস টু এনআরটি, বুঝতে পারছিস? আর পি ইকুয়ালস টু আমরা কি বসাতে পারি, এনআরটি বাই ভি, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে চল এখানে বসাই মাইনাস পি ইন্টারনাল জায়গায় কত বসাচ্ছি, এনআরটি বাই ভি ইন্টু ডিভি। ইন্টিগ্রেশন আমার আছে, ইন্টিগ্রেশন করছি। এবার দেখ ভাই এন মোল, তুই বল এই পুরো প্রসেসটার জন্য গ্যাসের মোলের কোনো চেঞ্জ হয়েছে, গ্যাসের মোলের কোনো চেঞ্জ হয়েছে, গ্যাসের মোলের কোনো চেঞ্জ হয়েছে, মানে এন হচ্ছে আমার ফিক্সড আছে, এন কনস্ট্যান্ট। আর তো ভাই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। টেম্পারেচার, এই প্রসেসে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়েছে, হয়নি। কেন হয়নি বলতো, আইসোথার্মাল ধরেই নিয়েছি, ঠিক আছে? তার মানে এনআরটি পার্টটা আমার পুরো কনস্ট্যান্ট ওকে পাঠিয়ে দিলাম বাইরে। তাহলে পড়ে থাকলে কি ভাই, ডিভি বাই ভি, ইন্টিগ্রেশন অফ ডিভি বাই ভি। এটা তুই এবার ম্যাথসে করেছিস, ইন্টিগ্রেশন অফ ডিভি বাই ভি কি হয় বল, ইন্টিগ্রেশন অফ ডিভি বাই ভি মানে ডিএক্স বাই এক্স। সিম্পল ম্যাথামেটিক্স। কার কার আছে বলতো এখন ম্যাথ, এখানে কার কার আছে ম্যাথ করেছি এখন অব্দি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স এর ভ্যালু কত বলতো? এক্স্যাক্টলি। চল যারা যারা ম্যাথ আছে বা নেই ভাই, ওসব কটা জিনিস সিম্পলি মনে রাখবো, ঠিক আছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু লিখে রাখবি লগ বেস ই এক্স, লগ বেসে হচ্ছে ই থাকবে এক্স, লগ বেস ই এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স হচ্ছে লগ বেস ই এক্স। দেখ লগ বেস ই এটাকে শর্টে এলএনও বলে, এলএন এক্স। লগ বেস ই মানে হচ্ছে এলএন, এটা যেন মনে থাকে, ঠিক আছে? লগ বেস ই মানে হচ্ছে এলএন। তাহলে চল এখানে ভ্যালু বসাই, মাইনাস এনআরটি, ডিভি বাই ভির ভ্যালু কত হবে? তাহলে ডিভি বাই ভির জায়গায় কত বসাবো, এলএন এক্স বসাবো, কত বসাবো ডিভি বাই ভির জায়গায় এলএন ভি বসাবো ভাই। চল এক কাজ করি, এলএন বসাচ্ছি না, লগ ই করেই করি, এলএন বসাচ্ছি না, লগ ই ভি। এত কি ক্লিয়ার, সবার বোঝা গেছে? চল বুঝতে পেরেছি। আচ্ছা ভাই দেখ আমাদের আলটিমেট টার্গেট কি, আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এই ইনিশিয়াল থেকে ফাইনালের মধ্যে ওয়ার্ক ডানটা বার করা, তাই তো? এইখানে ওয়ার্ক ডানটা বার করা। ভালো করে দেখ, আমরা এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশনটা করছি। রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করা মানে তোর ম্যাথস এখন স্টার্ট হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস বা ইন্টিগ্রেশন উইথ আপার লিমিট লোয়ার লিমিট, ম্যাথস এখন স্টার্ট হয় না, ক্লাস 12 হতে হবে। ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট হয়েছে কারোর? হয়েছে? আচ্ছা, আমরা একটা রেঞ্জের মধ্যে ভ্যালু বার করবো, তখন আমরা ইউজ করি ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট। ব্যাপারটা কীরকম, এদিকে তাকা। ধর আমি এখান থেকে এইটুকুর ভ্যালুটা ধর আমার চাই, তখন আমি কী করবো বলতো? আমি ভাই এখান থেকে যদি এইটুকুর ভ্যালু দরকার হয়, আমি ধর এখান থেকে শুরু করলাম, করে এই টোটালটা বার করবো, তাহলে এই ভ্যালুটা বসালাম, মাইনাস এখান থেকে স্টার্ট করব, করে আমি এই ভ্যালুটা বার করব, তাহলে এতটা বার করেছি, মাইনাস এতটা বার করেছি, বাদ দিয়ে দেবো, চলে আসবে হচ্ছে আমার এটা, বুঝেছিস? তাহলে যেখান থেকে আমি স্টার্ট করেছি ইন্টিগ্রেশন, সেখান থেকে আমি পুরোটা যাবো, এটাকে বলে আপার লিমিট, ম্যাক্সিমাম যতটা গেলাম, আর এটাকে বলে লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, বাদ দেবো, আমার পেয়ে যাবো এই ভ্যালুটা। তাহলে এখানে আমাকে ইন্টিগ্রেশনে না লিমিটটা বসাতে হবে, লিমিটটা বসানো যাক। দেখ যখন আমি শুরুই করিনি, যখন আমার প্রসেস স্টার্টই হয়নি, তখন আমার কি হচ্ছে বেসিক্যালি, কোথায় বসাচ্ছি, এখানে বসাই, এই এখানে বসাচ্ছি, অর ইন্টিগ্রাল ডিডব্লিউ। অবশ্যই যেটা ভ্যারি করেছে থ্রু আউট দ্য প্রসেস আমি তারই ভ্যালু বসাবো, যেটা ভ্যারি করেনি তার ভ্যালু আমি কীভাবে বসাবো। দেখ এখানে ডিডব্লিউর আগে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ যখন আমার শুরুই হয়নি ভাই প্রসেস, তখন ওয়ার্ক কত 0, তাই তো? আর যখন আমার ফাইনাল হলো তখন ওয়ার্ক কত হচ্ছে ডাব্লিউ, স্বাভাবিকভাবে ডাব্লিউ। আচ্ছা এবার দেখি ওখানে বসাবো। দেখ ভাই যখন ইনিশিয়াল শুরুই হয়নি তখন ভলিউম কত ভিআই, আর যখন ফাইনালি আমার ভলিউম চেঞ্জ হলো কত হচ্ছে ভিএফ, ভিআই ভিএফ, বোঝা গেছে? তাহলে লোয়ার লিমিট আপার লিমিট বসালাম।
বুঝতে পারছিস কি হচ্ছে? লোয়ার লিমিট আপার লিমিট বসালাম, ডিডব্লিউর ইন্টিগ্রেশন করলে কত হবে? ডাব্লিউ। এইবার এখানে ভ্যালুগুলো বসাতে হবে। ভ্যালুগুলো কীভাবে বসাই দেখ, বেসিক্যালি ম্যাথসে তুই করবি সাইন দিয়ে এরকম, তুই ম্যাথসে হয়তো থার্ড ব্র্যাকেটও দিতে পারিস, ঠিক আছে? লোয়ার লিমিট 0, আপার লিমিট ডাব্লিউ, ইন্টিগ্রেশন আমার হয়ে গেছে, আবার ভ্যালু বসানো হবে। লগ ভি, ভি এর জায়গায় ভ্যালু বসাবো। ভি এর লোয়ার লিমিট আছে ভিআই, আপার লিমিট আছে ভিএফ। পরের লাইনে করছি ভাই। এবারে কি করবো দেখ, একবার ডাব্লিউর জায়গায় ডাব্লিউ বসাবো, একবার ডাব্লিউ জায়গায় 0 বসাবো। মাইনাস করতে হবে আমাকে, আপার লিমিট ভ্যালু বসিয়ে লোয়ার লিমিট ভ্যালু বসিয়ে মাইনাস করতে হবে, বুঝতে পারছিস? তাহলে আপার লিমিটের ভ্যালু বসালে ডাব্লিউ থাকবে, আর লোয়ার লিমিটের ভ্যালু বসাবে 0 হয়ে যাবে। তো ডাব্লিউ মাইনাস 0 কত হবে? ডাব্লিউ। তাহলে এই সাইডে আর কিছু লিখলাম না, হয়ে গেল ডাব্লিউ। এত কি ক্লিয়ার? ওই সাইডটায় দেখি ভাই মাইনাস এনআরটি আমার থাক বাইরে, ওর ওখানে তো কোনো ভ্যালু বসছে না। ভ্যালু বসছে কার মধ্যে? ভ্যালু বসে বাকি পার্টটার মধ্যে। চল দেখা যাক। একবার আমি বসাবো হচ্ছে ভি এর জায়গায় ভি ফাইনাল, মানে আপার লিমিট বসাবো। তাহলে আমার কি হয়ে গেল? হয়ে গেল লগ বেসি ভি ফাইনাল হয়ে যাচ্ছে। এত কি ক্লিয়ার? বুঝতে পারছিস? মাইনাস ভি এর জায়গায় বসাবো হচ্ছে লোয়ার লিমিটটা। তাহলে লোয়ার লিমিট কত হচ্ছে আমার ভাই? ভি ইনিশিয়াল। তাহলে কত হলো? লগ বেসি ভি ইনিশিয়াল। এত কি ক্লিয়ার? বুঝলাম। আর তাহলে মাইনাস এনআরটি থাকলো। এটা কিসের ফর্মুলা বলতো? লগ সামথিং মাইনাস লগ সামথিং, মানে কি? ক্লাস 9-10 পড়েছি, বেসিক কতগুলো ফর্মুলা মাত্র লাগবে, যেটা আমি তোকে ইকুইলিব্রিয়ামে বলেছিলাম। লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ এ বাই বি। তাহলে এটা কি হয়ে গেল? লগ ভিএফ বাই ভিআই, বেস থাকলে হচ্ছে ই। এইবার আমি এটাকে বেস ই রাখবো না, ঠিক আছে? আমরা এটাকে বেস 10-এ কনভার্ট করে দেবো। এগুলো তোর ম্যাথমেটিক্স থেকে আসছে, ঠিক আছে? তো বেসিক্যালি চল দেখা যাক। এটা খাতার মধ্যে সাইডে একটা জিনিস লিখে রাখবি, লেখ লগ বেস ই এক্স ইকুয়ালস টু, আমরা লগ বেস 10-এ কনভার্ট করবো, 2.303 লগ বেস 10x। এটা তুই মনে রাখবি, ঠিক আছে? লগ বেস ই এক্স ইকুয়ালস টু 2.303 ইন্টু লগ বেস 10x। লগ বেস 10-এ কেন কনভার্ট করলাম? কারণ সব কিছু আমার ভাই লগ বেস 10-এই করি, আর লগের নিচে কিছু লেখা নেই মানে বেস আমার 10-ই আছে, ঠিক আছে? লগের নিচে কিছু লেখা নেই মানে আমার বেস আমার 10-ই আছে, হয়েছে? ক্লিয়ার? তার মানে আমরা পরের লাইনে চলে যাই, কনভার্ট করে দেবো হচ্ছে লগ বেস 10-এ। অর পরের লাইনে করছি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কী হলো? মাইনাস 2.303 চলে আসলো ওখান থেকে, এনআরটি লগ বেস 10, বেস 10 আর লিখবো না, ভিএফ বাই ভিআই। হয়েছে এটা? তো এটা বক্স করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা পেলাম, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস 2.303 এনআরটি লগ ভিএফ বাই ভিআই। ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস 2.303 এনআরটি লগ ভিএফ বাই ভিআই। ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস 2.303 এনআরটি লগ ভিএফ বাই ভিআই। বোঝা গেছে? তাহলে লগ বেস ই মানে হচ্ছে আমরা লিখলাম 2.303 ইন্টু লগ ভিএফ বাই ভিআই। এত কি ক্লিয়ার? লগ বেস ই এর জায়গায় আমরা লিখলাম 2.303 ইন্টু লগ বেস 10। লগ বেস 10 তো আর বারবার লিখবো না, ওই জন্য লগ 10 লিখিনি। তাহলে হয়ে গেল কি ফর্মুলা? ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস 2.303 এনআরটি লগ ভিএফ বাই ভিআই। ক্লিয়ার? বুঝেছিস? এই ফর্মুলাটা কার জন্য হলো? এটা হচ্ছে বেসিক্যালি কার জন্য? রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস আইডিয়াল গ্যাস, ঠিক আছে? আইডিয়াল গ্যাস আমাদের সিলেবাস সব আইডিয়াল গ্যাস দিয়ে আছে। রিয়েল গ্যাস আমাদের কিছু সিনারিও আমাদের বোর্ড এক্সামে নেই, বুঝতে পেরেছিস? এই ফর্মুলা তুই এখনই মুখস্থ করে ফেললি। ডাব্লিউ ইকুয়ালস টু কি হচ্ছে? মুখস্থ হয়ে গেছে ফর্মুলা? হয়ে গেছে মুখস্থ? মাইনাস 2.303 এনআরটি লগ ভিএফ বাই ভিআই। ক্লিয়ার? মুখস্থ? চল এই ফর্মুলাটাকে আমি আরও একভাবে লেখা যেতে পারে। কীভাবে লেখা যেতে পারে চল দেখি। আমরা জানি ভাই এখানে গ্যাস আছে, তাহলে গ্যাস মানে হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। খুব ভালো কথা। তুই তাকে এই রিলেশন পড়েছিলি গ্যাসের? টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকে, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, তখন মনে আছে ক্লাস 9-10 একটা ল পড়েছিলাম। কী ল পড়েছিলাম বলতে পারি? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, বয়েলস ল, এক্স্যাক্টলি বয়েলস ল। আর এটা পড়েছিলাম চার্লস ল। চার্লস ল ছিল যখন ভলিউম কনস্ট্যান্ট, ক্লাস 9-10 পড়েছিলাম। তো বয়েলস ল কী পড়েছিলাম বলতো? বয়েলস ল পড়েছিলাম হচ্ছে এই জিনিসটা, P1V1 ইকুয়ালস টু P2V2, ঠিক আছে? P2V2 তার মানে বলতেই পারি PIVI ইকুয়ালস টু PFVF, বলাই যেতে পারে ভাই। PIVI ইকুয়ালস টু PFVF। অর বলতে পারি ভাই তাহলে VF বাই VI ইকুয়ালস টু আমি বলতে পারি PI বাই PF, বলা যেতে পারে। তাহলে সেই সূত্রে আমার এই লট ফর্মুলাটা চেঞ্জ করে আমি পরের লাইনে লিখে রাখতে পারি আরেকটা ফর্মুলা। কী ফর্মুলা লিখে রাখতে পারি? VF বাই VI এর জায়গায় এক্স্যাক্টলি PI বাই PF, ঠিক আছে? যদিও এই ফর্মুলা দিয়ে তোকে পরীক্ষাতে স্কুলে অন্তত কোনো এক্সামে আমি দেখিনি কোশ্চেন দিতে, ঠিক আছে? PI বাই PF দিয়ে তুই পরীক্ষাতে মনে রেখে যাবি ভলিউমের রেসপেক্টে, প্রেশার তুই নিজেই বার করে নিতে পারবি। বোঝা গেছে? তুই ভলিউমের রেসপেক্টেই মনে রেখে যাবি, প্রেশার তুই এমনিই বার করে নিতে পারবি। তার মানে অর বলে পরের লাইনে ফর্মুলাটা আরেকবার লিখে রাখলাম, ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস 2.303 এনআরটি লগ PI বাই PF। যদি এই ফর্মুলা দিয়ে অঙ্ক স্কুলে অন্তত দেয়নি,
হয়ে গেছে, লিখে দিস। চল আমরা এখান থেকে অঙ্ক এক্ষুনি করবো, ঠিক আছে? খাতায় হেডিং দে। তাহলে এটা হচ্ছে রিভার্সেবল আইসোথার্মাল প্রসেসের জন্য আইডিয়াল গ্যাসের। ওকে, খাতায় হেডিং দে, লিখ ওয়ার্ক ডান ফর ইরিভার্সেবল আইসোথার্মাল এক্সপেনশন। ওয়ার্ক ডান ফর ইরিভার্সেবল আইসোথার্মাল এক্সপেনশন। ওয়ার্ক ডান ফর ইরিভার্সেবল আইসোথার্মাল এক্সপেনশন। ইরিভার্সেবল মানে আমরা সিঙ্গেল স্টেপে করছি, মানে আমাদের কোনো ইন্টিগ্রেশনের দরকার নেই, তাই না? স্বাভাবিকভাবেই ভাই ইনফাইনাইট স্টেপে করছিলাম বলে ভাই ছোট্ট ছোট্ট প্রত্যেকটাকে যোগ করতে হয়েছে, ওই জন্য আমার ইন্টিগ্রেশন দরকার পড়েছে। এবার যেহেতু আমরা সিঙ্গেল স্টেপে করছি, বুঝতে পারছিস, ওই জন্য ইন্টিগ্রেশনের দরকার নেই। তাহলে এইবারে ভাই ওয়ার্ক ডানটা কত হয় বলতো? এবারে তো ওয়ার্ক ডান আমি একবারে করছি, বুঝতে পারছিস? এখানে ছিল ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট ওখানে গেল। তাহলে এইবারে ভাই আমার ওয়ার্ক ডানের ফর্মুলা কী হবে সেটা আমার আগের দিন করাই হয়ে গেছে অলরেডি। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে বেসিক্যালি মাইনাস পি অপোজিং ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, ব্যাস জাস্ট এইটা, মাইনাস পি অপোজিং ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এটা হচ্ছে আমাদের বক্স করে রাখবো। এটা হচ্ছে কার জন্য বেরোলো? ওয়ার্ক ডান ফর ইরিভার্সেবল আইসোথার্মাল এক্সপেনশন, ঠিক আছে? W ইকুয়ালস টু মাইনাস পিওপি ইন্টু ভিএফ মাইনাস ভিআই। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পেরেছিস কোথায় কী করলাম? এইবারে দেখ যে আমাদের এখানে মেন টার্গেট সেটা হচ্ছে ওই আগের ফর্মুলাটা W ইকুয়ালস টু মাইনাস 2.303 NRT লগ ভিএফ বাই ভিআই। তুই আমাকে বল, যখন আমাদের বোর্ডে ফর্মুলা তোর খাতার মধ্যে লেখা আছে, আমি বোর্ড থেকে মুছে দিয়েছি ফর্মুলাটা, তোর খাতার মধ্যে লেখা আছে, তুই ফর্মুলা দেখে বল, রিভার্সেবল এক্সপেনশন যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দেখে বল। যখন আমাদের এক্সপেনশন হচ্ছে তখন ভিএফ আর ভিআই এর মধ্যে কার ভ্যালু বেশি? ভিএফ এর ভ্যালু বেশি। যদি ভিএফ এর ভ্যালু বেশি হয় তাহলে ভিএফ বাই ভিআই এই টার্মটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তো লগ পজিটিভের ভ্যালু কি হয়? গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? তুই বল ভিএফ বাই ভিআই এর ভ্যালু পজিটিভটা খুব ভালো কথা। ভিএফ বাই ভিআই এর ভ্যালু কি গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1? গ্রেটার দ্যান 1, অবভিয়াসলি গ্রেটার দ্যান 1। তাহলে লগ গ্রেটার দ্যান 1 এর ভ্যালু কত হয় বলতো? 0 থেকে বেশি না কম? 0 থেকে বেশি, এক্স্যাক্টলি। কারণ লগ 1 এর ভ্যালু কত হয়? 0। লগ 1 এর ভ্যালু 0। তাহলে লগ গ্রেটার দ্যান 1 এর ভ্যালু আমাদের ভাই 1 থেকে বেশি হয়, পজিটিভই হয়। তাহলে দেখ যদি লগ ভিএফ বাই ভিআই ওই টার্মটা আমার কী হয়ে গেলো? পজিটিভ না নেগেটিভ? খাতার মধ্যে দেখে বলছিস। লগ ভিএফ বাই ভিআই এই পুরো টার্মটা কী হলো? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। টি টেম্পারেচার পজিটিভ না নেগেটিভ হয়? পজিটিভ হয়, তাই তো? তুই তোকে বলি মাইনাস 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কী হলো? কেলভিনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এক্স্যাক্টলি কেলভিন। তার মানে ভাই আমার কেলভিনে আছে, তো যদি মনে হয় মাইনাস 10 কেলভিন তাহলে কী হবে? বেসিক্যালি ব্যাপার হচ্ছে মাইনাস 10 কেলভিন রিচই করা যায় না, ঠিক আছে? 0 কেলভিনই রিচ করা যায় না। তুই 4 কেলভিন হয়তো রিচ করতে পারবি, তার নিচে আর যাওয়া যাবে না, ঠিক আছে? তো টেম্পারেচার আমাদের মাইনাসও হবে না, কেলভিন আমাদের মাইনাসও হচ্ছে না, বোঝা গেল? চল বুঝলাম। আর আমার পজিটিভ নেগেটিভ? পজিটিভ। তাহলে আর হচ্ছে পজিটিভ, খুব ভালো কথা। আর এর ভ্যালু কত বসাবো বলতে এখানে? আর এর ভ্যালু কত হয় সোম? আর এর ভ্যালু কত হয়? কত হয় খাতার ফার্স্ট পেজে লেখা আছে, দেখে বল কত হয় আর এর ভ্যালু? আমি তো লিখতে বলেছিলাম খাতার ফার্স্ট পেজে। আচ্ছা, এই চ্যাপ্টারে আর এর ভ্যালু কোনটা বসাবো? লিটার এটিএম বসাবো নাকি জুলে বসাবো? তাই একটা ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে? ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ইউনিট কী হয়? বেসিক্যালি জুলেই হয়। এবার আমরা যদি কোশ্চেন ওয়াইজ দরকার পড়ে তখন আমরা ভাই কনভার্ট করে নেবো, সেটা আমরা ভ্যালু দেখে বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, আচ্ছা হয়েছে। তাহলে ওয়ার্ক ডান আর এর ভ্যালু বুঝলাম। এন মোল, তাহলে আরও হচ্ছে পজিটিভ, টেম্পারেচারও পজিটিভ, লগ ভিএফ বাই ভিআইও আমার পজিটিভই এসেছিল। এন মোল আমার পজিটিভ নেগেটিভ? পজিটিভ। তাহলে বলতো ওয়ার্ক ডানের ওই প্রত্যেকটা বসালে প্রত্যেকটা টার্ম এসছে পজিটিভ, সামনে কি আছে? মাইনাস সাইন। তাহলে ওয়ার্ক ডানের এখানে ওভারঅল কী হলো? দেখ সামনে একটা মাইনাস সাইন চলে আসলো, তার মানে আমার কী হচ্ছে বলতো? মাইনাসটা কি ইন্ডিকেট করছে ভাই? ইন্ডিকেট করছে বলতো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এক্স্যাক্টলি বাই দ্য সিস্টেম হয়েছে বলে এই গ্যাসটা আমার এক্সপ্যান্ড করেছে। তার মানে আমার ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে, নেগেটিভ আসলো, ঠিকই আছে, ম্যাচ করে গেছে। আমরা ভাই মাইনাসটাকে নিয়ে আর বেশি ঘাটাবো না। কেন ঘাটাবো না? কারণ দেখ যদি তোকে বলে কম্প্রেশন, যদি বলতো কম্প্রেশন, তুই খাতা থেকে বলছিস কম্প্রেশন হলে ভিএফ আর ভিআই এর মধ্যে কার ভ্যালু বেশি হতো? ভিআই, এক্স্যাক্টলি, ঠিক আছে? কারণ ভিএফ আমার আরও কমে গেছে, কম্প্রেস করেছি মানে আমার ভলিউম গেছে গ্যাসের কমে।
তাহলে ভিএফ বাই ভিআর টার্মটা তখন আমার কি হতো, গ্রেটার দেন ওয়ান আর লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান। তাহলে লগ লেস দেন ওয়ানের ভ্যালু কত হয়, নেগেটিভ, কারণ লগ ওয়ানের ভ্যালু 0, লগ লেস দেন ওয়ান কত হয়, নেগেটিভ। বুঝতে পেরেছিস? তাহলে লগ ভিএফ বাই ভিআই তখন আমার হয়ে যাবে নেগেটিভ। বুঝলাম। টেম্পারেচার পজিটিভ, আর পজিটিভ, এনও পজিটিভ, সামনে আছে একটা নেগেটিভ, তাহলে তখন ওভারঅল ডাব্লিউ কী হয়ে যাবে বলতো, পজিটিভ। আমি জানি ভাই ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তার মানে কম্প্রেস করলাম, গ্যাস তো কখনো কম্প্রেস হতে চাইবে না, গ্যাস কখনো নিজে থেকে কম্প্রেস হতে হবে না, গ্যাস ভাই কম্প্রেস করতে গেলে আমাকে ওর উপরে উল্টে কাজ করতে হবে। বুঝতে পারলাম? তাহলে আমি কম্প্রেস করলাম, বুঝলি, গ্যাসটাকে করেছি, তার ফলে কী হলো বলতো, তখন আমার ওটা ওয়ার্ক ডানটা পজিটিভই আসছে, ঠিকই আসছে, কনভেনশনের সাথে ম্যাচ করে গেছে। তার মানে আমরা ওই যখনই ওয়ার্ক ডানের এই ফর্মুলাটা নিয়ে নিয়েছি মাইনাস, তখন আমাদের আর কিচ্ছু বসানোর দরকার নেই, আমরা অলরেডি কনভেনশন এখানে ইউজ করে ফেলেছি। ভ্যালু কোশ্চেনে যা দেবে জাস্ট বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার এমনি চলে আসবে। বুঝতে পারলি? কারণ আমরা অলরেডি মাইনাসটা এই সামনের একদম ইনিশিয়ালি বসিয়েছিলাম কনভেনশনে। কোন কনভেনশনে বসিয়েছিলাম? ওই আগের দিনের শুরুতেই বসিয়েছিলাম, যখন ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস পি ও পি ইন্টু ডেল্টা ভি, এই ফর্মুলাটা বার করেছিলাম, তখনই আমরা কনভেনশনে বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আর আজকে শুরুতে আমি তোকে বললাম কেন আমরা ইন্টারনাল প্রেশার নিই, কেন আমরা এক্সটার্নালটা নিয়েছি, ওটা তোর কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চল অঙ্কে আসা যাক। চল ফার্স্ট কোশ্চেন লিখবি, লেখ। দেখ, হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান, হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান ব্র্যাকেটে ইন জুল, হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান ব্র্যাকেটে ইন জুল if an ideal gas expands from, if an ideal gas expands from, if an ideal gas expands from 10 liter to 20 liter, if an ideal gas expands from 10 liter to 20 liter at 2 atm pressure, what amount of work is done bracket in joule on if an ideal gas expands from 10 liter to 20 liter at 2 atm pressure। ঠিক আছে, তাহলে কীভাবে করবো শুরু করা যাক। দেখতে পাচ্ছি এখানে টেম্পারেচারের কোনো প্রশ্ন বলেনি কোশ্চেন মধ্যে। ঠিক আছে, তাহলে এটা আইসোথার্মালি হবে, টেম্পারেচার যদি আমাকে কিছু না বলে আইসোথার্মালি ধরে নেবো। এখন রিভার্সেবল নেই, ইরিভার্সেবল